প্রবাসী ভাই খুবই শখ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। তো এখন জরুরি প্রয়োজনে বিক্রি করে ফেলবেন। বাড়িটি বর্তমানে ৩ তলা কমপ্লিট করা, ৬ তলার প্ল্যান পাস করা আছে। এই বাড়িটির অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে একটি হচ্ছে এটা অলরেডি ব্যাংক লোন করা আছে ৩৫ লক্ষ টাকা। আপনি চাইলে এই ৩৫ লক্ষ টাকা লোন সহ কিনতে পারবেন। আর আপনার যদি টাকা আরও শর্টেজ থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখন এই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় এই ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আপনাদের প্রচুর পরিমাণে করে ছিল যে ভাইয়া আমাদের রেডি বাড়ি দেখান, তো আজকে আপনাদের চমৎকার একটি বাড়ি দেখাবো। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং এই বাড়ির অনেকগুলো সুবিধা আছে, আমি এই ভিডিওর মধ্যে বলে দেব। তো দয়া করে ফুল ভিডিওটি ভালো করে দেখবেন। এই এলাকাটির নাম হচ্ছে দক্ষিণ দরিয়াপুর। আর একটু সহজভাবে যদি বলি, সাভার তো আপনারা সবাই চেনেন। সাভার যে থানা রোড আছে, এনাম মেডিকেল কলেজ, এই এনাম মেডিকেল কলেজের ঠিক পিছনে হচ্ছে এই বিল্ডিংটি। এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ৬ শতক, ৩ তলা কমপ্লিট করা আছে। এখান থেকে বর্তমানে মালিক ৬৫,০০০ টাকা ভাড়া পাচ্ছে মাস শেষে। এবং এই বিল্ডিংটি হচ্ছে ৬ তলার পারমিশন নেওয়া আছে পৌরসভা থেকে, বাট এটার ফাউন্ডেশন করা হচ্ছে ৮ তলা। তো চাইলে আপনারা ৮ তলা করতে পারবেন, সেটা হচ্ছে হয়তো বা প্ল্যানে দিলে, বাট নর্মালি ৬.৫ তলা আপনারা করতে পারবেন। ৬.৫ তলা করলে কোনো একটা সমস্যা হবে না। এই বাড়িটি একজন প্রবাসী ভাইয়ের, উনি অনেক বছর প্রবাসে ছিলেন এবং উনি অনেক শখ করে আসলে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এখানকার যত ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, রড বলেন, বিএসআরএম রড ছাড়া ইউজ করেননি, স্ক্যান সিমেন্ট ইউজ করেছেন এবং পাথর থেকে বালু থেকে শুরু করে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবই ভালো মানে ইউজ করেছেন। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। তো এই বাড়িটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সাভার থানা স্ট্যান্ডে। আর বাম পাশে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাম মেডিকেল কলেজের সাইনবোর্ড। এই বাম দিকে রোড দিয়ে সরাসরি আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন। এখান থেকে যদি আপনারা অটো রিক্সা দিয়ে যান হয়তো বা সর্বোচ্চ ৫ মিনিট লাগবে, আর চাইলে আপনাদের প্রাইভেট কার দিয়েও সরাসরি আসতে পারবেন। আপনারা যদি গাবতলী থেকে আসেন সোজা এই রোড দিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে হাতের বামে পড়বে হচ্ছে এই এনাম মেডিকেল কলেজের সাইনবোর্ড। আর আপনারা যদি সাভার থেকে আসেন মানে সাভার বাস স্টেশন থেকে বা নবীনগর থেকে, সেক্ষেত্রে হাতের ডানে পড়বে হচ্ছে এই সাইনবোর্ডটি। থানা স্ট্যান্ড থেকে সোজা একটু সামনে আসলেই হাতের বামে পড়বে হচ্ছে এনাম মেডিকেল কলেজ হসপিটাল। তো হসপিটালটা পার হয়ে জাস্ট একটু সামনে গেলেই পড়বে হচ্ছে একটি ৩ রাস্তার মোড়। এই ৩ রাস্তার মোড় থেকে হাতে ডান দিকে গেলেই পাবেন হচ্ছে সাভার থানা, সাভার ডিগ্রি কলেজ। আর এই হাতের বাম দিক দিয়ে মূলত আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন। ওই ৩ রাস্তা মোড় থেকে হাতের বামে জাস্ট একটু সামনে আসলেই হাতের ডান দিকে একটি মসজিদ দেখতে পারবেন। এই মসজিদটির নাম হচ্ছে ভাগলপুর জামে মসজিদ, দেখতে পাচ্ছেন। আর এর সাথে একটা অনেক বড় মিনারা আছে। তো এটা যে কাউকে বললেই আপনাদের দেখিয়ে দিবে। তো এই মিনার মসজিদের ঠিক অপোজিটে একটা রোড দেখতে পারবেন এবং এখানে সাইনবোর্ড দেওয়া আছে নিউ উইন্ডোজ হাই স্কুল। তো এই রোড দিয়ে মূলত আপনার ওই বাড়িটিতে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ আপনাদের 30 সেকেন্ড লাগবে, এর বেশি সময় লাগবে না। এবং আপনারা চাইলে আপনাদের প্রাইভেট কার দিয়েও কিন্তু এই বাড়িটিতে আসতে পারবেন। তো গাইস, এই হচ্ছে আপনার বিল্ডিংটা, বর্তমানে ৩ তলা টোটালি কমপ্লিট করা আছে। আর এটার ফাউন্ডেশন দেওয়া আছে ৮ তলা, বাট পৌরসভা থেকে ৬ তলার পারমিশন নেওয়া আছে। তো আসলে অনেক স্ট্রংভাবে এটা বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিল্ডিং। আর এটা হচ্ছে মূলত একটা ৩ রাস্তা মোড়, একবার ৩ রাস্তা মোড়ের সাথে বিল্ডিংটা, এটা একটা বড় সুবিধা। তো আমরা মূলত এই রোড দিয়ে আসছি। আমি যদি একটু দেখাই আপনাদের, এই রোড দিয়ে আসছি। এদিক দিয়ে আপনারা সোজা গেলেই মসজিদ পাবেন এবং ডান দিক দিয়ে আপনারা সাভার যে থানা, তারপর সাভার ডিগ্রি কলেজে যেতে পারবেন এবং চাইলে ওদিক দিয়ে এনাম মেডিকেল কলেজ, সাভার থানা স্ট্যান্ড যেতে পারবেন। আর এই যে রোডটা, এই রোড দিয়ে জাস্ট এই বামে গেলেই কিন্তু এনাম মেডিকেল কলেজের যে পিছনে গেট সেটা পড়বে।
ওদিক দিয়েও আপনারা চাইলে থানা স্ট্যান্ড অথবা চাইলে আপনারা সাভার যে থানা সাভার ডিগ্রি কলেজ যেতে পারবেন। আর এই পাশে যে রোডটা আছে এই রোড দিয়ে সরাসরি আপনারা উপজেলা যেতে পারবেন, উপজেলা পরিষদের যে অফিস, এবং এদিক দিয়ে হচ্ছে গ্যান্ডা যে স্ট্যান্ড বাস স্ট্যান্ড সেখানে যেতে পারবেন। এখান থেকে যদি আপনি অটো নিয়ে যান 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আমি বিল্ডিংটা আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে বিল্ডিংয়ের আউটলুকটা কেমন। আমি একটু এখানে এসে দেখাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি আপনাদের সবারই বাড়িটা পছন্দ হবে। আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর বাড়ি আছে এবং প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু আপনার ভাড়া চলতেছে, ভাড়ার চাহিদা প্রচুর। এবং নর্মালি এখানে বিল্ডিং কিন্তু খালি থাকে না। যেমন এই যে দেখেন, এই হচ্ছে বিল্ডিংয়ের আউটলুক বাইরে থেকে দেখতে পাচ্ছেন। আর এটা যখন রং করা হবে এটার লুকসটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দূর থেকে দেখাই দিলাম। তো আমি এমনভাবে আপনাদের আজকের এই বাড়িটা দেখাবো আপনাদের ঘরে বসেই 95% আইডিয়া হয়ে যাবে, বাকি 5% আপনারা ভিজিট করে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং রাতের বেলা যখন এখানে লাইট জ্বালানো হয় সেটারও একটা ফুটেজ আমি আপনাদের এখন দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর দেখা যায়। এবং যখন এটা রং করা হবে তখন এটার লুকস কিন্তু আরও ভালো লাগবে। তো আমরা এখন ফ্রন্টে চলে আসছি, দেখতে পাচ্ছেন এ হচ্ছে বিল্ডিংটার ফ্রন্ট সাইড। এই পাশে কিন্তু আপনার একটা দোকানের শাটার দেওয়া আছে, আপনি চাইলে এখানে দোকান দিতে পারবেন, আর চাইলে আপনি কিন্তু দোকান নাও দিতে পারবেন, দোকানের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে গেট, গেটটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে দেখেন। এবং এই বিল্ডিংয়ের অনেকগুলো সুবিধা, তার মধ্যে একটি সুবিধা সেটা এটার যে আপনার গ্রাউন্ড ফ্লোরটা নর্মাল যে রোড থেকে অনেক উঁচুতে করা, প্রচুর উঁচুতে করা। তো নর্মালি আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আপনার হয়তো 2-4 বছর পর পরই রোড নতুন করে করা হয়, তখন কিন্তু রোড 3 ইঞ্চি 4 ইঞ্চি করে উঁচু হয়। তো একটা সময় দেখা যায় যে যখন আপনারা বিল্ডিং করেন 10-15 বছর পর সেই বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা হচ্ছে নিচু হয়ে যায়, তখন বিল্ডিংয়ের লুকসটাও খারাপ লাগে, তখন ভাড়ার চাহিদা কমে যায়, বা বিক্রি করতে চাইলেও কিন্তু সহজে বিক্রি করা যায় না বা দাম ওই রকম পাওয়া যায় না। বাট এটা কিন্তু যথেষ্ট উঁচুতে করা। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওই যে আপনার বাইকটা দেখেন, আর এই যে দেখেন রোড কত নিচে এবং এটা কত উঁচুতে। হ্যাঁ, সো অনেক উঁচুতে করা। আর এখানে কিন্তু একটা সুইমিং পুল আছে, মালিক অনেক শখ করে আসলে সুইমিং পুলটা এখানে করেছিলেন, বা এখনও আছে আর কি। এটা হচ্ছে সুইমিং পুলের দরজা, এদিক দিয়ে আপনারা নামতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আর এদিকে হচ্ছে আপনার পার্কিংয়ের ব্যবস্থা, আর এই পাশে হচ্ছে সেই দোকানটা। তো এখানে আপনারা 3টা গাড়ি পার্কিং করতে পারবেন। তো এই দিক দিয়ে আপনারা মূলত সুইমিং পুলে যেতে পারবেন, এখানে একটা সিঁড়ি করে দেওয়া হবে, সিঁড়ি দিয়ে নামতে পারবেন। সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, আর আপনি চাইলে এখানে কিন্তু মাছ চাষও করতে পারবেন, আবার আপনি চাইলে এখানে অ্যাকোয়ারিয়ামও বানাতে পারবেন, আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন। তো যাদের বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এখানে সাঁতার কাটা শেখাতে পারবেন বা সুইমিং পুল হিসেবে ইউজ করতে পারবেন, কারণ বাচ্চারা কিন্তু পানিকে অনেক পছন্দ করে থাকে। আর এদিকে যাওয়ার বর্তমানে এটার দরজা হচ্ছে এটা। আর এখানে কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদের, এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু উনি আসলে এখানে টাইলস তারপরে কিছু চেয়ার এখানে দিতে চেয়েছিলেন, এখানে একটা সুন্দর একটা পরিবেশ করতে চেয়েছিলেন, যে এখানে বসে এখানে আপনার সুইমিং আপনারা করতে পারবেন। তো আপনি যখন এটা কিনবেন আপনার খরচ আপনারা ওই রকম ডিজাইন করে নিতে পারবেন, বা ওনার কাছ থেকে আইডিয়া নিলে সেই ডিজাইনটা সে দিয়ে দিবে, সমস্যা নেই। এবং অনেকে মনে করতে পারেন যে এরকম একটা খোলামেলা পরিবেশে সুইমিং পর্দার বরখেলাপ হবে কিনা বা প্রাইভেসি আছে কিনা। তো এটারও সিস্টেম আছে, এখানে আপনার রড দেওয়া আছে আলাদা করে, তো এটা রডগুলো উঠিয়ে দিয়ে এখানে টোটালি একটা পর্দা আপনারা করে দিতে পারবেন, টোটালি আলাদা করে দিতে পারবেন। তো এখানে যদি আপনাদের ফ্যামিলি কেউ সুইমিং করে সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসি টোটালি 100% থাকবে। বিল্ডিংয়ের চারপাশেই কিন্তু আপনার এই স্ল্যাব দিয়ে ঢালাই করে দেয়া আছে টোটালি। নর্মালি এখানে কিন্তু আপনার অনেকে নর্মাল প্লাস্টিক টিন ইউজ করে, ওগুলো আসলে টেম্পোরারি, বেশি একটা দিন যায় না। আর এই টোটাল যে বাউন্ডারিটা এটা টোটাল ছাদ জুড়েই মানে চারপাশে দেয়া আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে আর যে সারা জীবনের জন্য এটা আপনার থেকে যাবে। এবং আপনার নর্মালি অনেক সময় হয় কি যে
বারান্দা দিয়ে বাচ্চারা অনেক কিছু ফেলে দেয়, তো সেক্ষেত্রে হবে কি আপনাদের এখানেই পড়বে, আপনারা এটা চাইলে সেটা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং চাইলে এদিক দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেও আপনারা এখানে আপনাদের লোক উঠিয়ে দিয়ে টোটাল জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। বাট নর্মালি যে প্লাস্টিকগুলো ইউজ করা হয় তখন কিন্তু এখানে ছাদ ওইভাবে যাওয়া যায় না, ভাঙা থাকে, তখন একটু নোংরা দেখা যায়। বাট এইটার কারণে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর এটা হচ্ছে মূলত আপনার পার্কিং স্পেস, বাট আপাতত একটা মাদ্রাসাকে ভাড়া দেয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে লিফটের ব্যবস্থা দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লিফট, এই পাশে সম্পূর্ণ ঢালাই করে দেয়া। বর্তমানে এটা একটা মাদ্রাসাকে ভাড়া দেওয়া আছে 15,000 টাকা। আর আপনি যদি চান যে এটা একটা ফ্ল্যাট করে দিতে, মানে 2টা ফ্ল্যাট এখানে করতে পারবেন, সেক্ষেত্রে 20,000 টাকার মতো আপনারা ভাড়া পাবেন। আর আপনি যদি যে চান যে না এটা টোটালি পার্কিং স্পেস রাখতে, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এই টোটাল পার্কিং স্পেসে 12 থেকে 15টার মতো আপনার গাড়ি চাইলে রাখতে পারবেন। উপরে গিয়ে আমি একটা ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দেব, তার আগে এটার কিছু ফুটেজ আমি দেখিয়ে দিচ্ছি। এটা যখন বিল্ডিংটা উনি নির্মাণ করেছিলেন, বেজে কি পরিমাণ রড ইউজ করেছে বা বেজে কিভাবে কাজগুলো হয়েছে সেটার একটু আমি ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি উপরে গিয়ে একটি ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh. এটা হচ্ছে আপনার সিঁড়ি, আর এদিকে হচ্ছে লিফট। আপনি যদি লিফট লাগান সেক্ষেত্রে এখানে লিফট লাগাতে পারবেন, আমি অলরেডি আপনাদের দেখাইছি। আর নর্মালি কিন্তু এই সিঁড়ির স্পেসটা অনেক বাড়িতে 3.5 ফিট দিয়ে থাকে, বাট উনি কিন্তু এটা 4 ফিট দিয়েছে, এখানে 4 ফিট, এখানে 4 ফিট, এটা হচ্ছে আপনার টোটাল 8 ফিট উনি কিন্তু দিয়েছে। তো অনেক যথেষ্ট স্পেস দিয়েছে। এবং আরেকটা হচ্ছে কি এটা একটু ফ্ল্যাট করেছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি সিঁড়িগুলো একটু উঁচু হয়, উঠতে একটু অসুবিধা হয়, বাট উনি একটু ফ্ল্যাট করেছেন, এখানে সিঁড়ির ধাপগুলো একটু বেশি দিয়েছেন। মানে আসলে নিজের শখের জন্য বাড়িটা আসলে নির্মাণ করেছিলেন, মানে নিজে থাকবেন ওইভাবে, ওই জন্যই এই জন্য এত সুযোগ সুবিধা উনি করেছেন। এবং এখানকার লবিটাও দেখেন অনেক বড়। নর্মালি দেখা যায় যে আপনি যখন বাসা চেঞ্জ করবেন, একটু বড় আলমিরা হলে, ফ্রিজ হলে, এখান দিয়ে যখন মানুষ উঠে তখন কিন্তু ওটা ঘোরাতে উঠাতে অনেক সমস্যা হয়। বাট উনি এটা এত বড় স্পেস দিয়েছে, আপনি নর্মালি বড় বড় যদি আপনার ফ্রিজ হয়, তারপর হচ্ছে আলমিরা হয়, এখান দিয়ে উঠাতে নামাতে ওই ধরনের কোনো অসুবিধা হবে না। এবং সর্বোপরি আর কি খোলামেলার জন্য আসলে মূলত উনি করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2 তলাতে আছি আমরা, এখানে আপনার 2টা ফ্ল্যাট আছে, বর্তমানে ভাড়া দেয়া আছে, 2টা ফ্ল্যাটই ভাড়া দেয়া। এবং এই ফ্ল্যাটের সাইজ সেম। এই ফ্ল্যাটে হচ্ছে 4টা বেডরুম আছে, আর এই ফ্ল্যাটে হচ্ছে 4টা বেডরুম, এগুলো সবই ভাড়া দেওয়া আছে। আমরা মূলত আপনাদের একটা ফ্ল্যাট দেখায় দেব, যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় বাসার সম্বন্ধে। আমরা মূলত 3 তলার একটি ফ্ল্যাট দেখাবো, এটা ভাড়া অলরেডি হয়ে গিয়েছে, হয়তো বা কালকে ভাড়াটা উঠবে, বাট শুধুমাত্র আপনাদের ভিডিও দেখানোর জন্য আমরা এই ভিডিওর শ্যুটটা করতেছি। তো এখানে হচ্ছে এই 2টা দরজা মিলে হচ্ছে একটা ফ্ল্যাট, আর এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট। আর এই হচ্ছে আপনার লিফটের জায়গা আছে। এবং এই যে স্পেসটা টোটালি কিন্তু ঢালাই দিয়ে উপরে উঠানো। নর্মালি অনেকে জাস্ট এখানে ভীম ঢালাই দেয়, এখানে ইট থাকে, বাট এখানে টোটালটাই ঢালাই দেয়া। সো এটা আমরা ছাদে আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, এই ফ্ল্যাটে ঢোকার গেট হচ্ছে এই 2টা। এটা হচ্ছে আপনার মেইন দরজা, আপনাদের ফ্যামিলির যারা মানুষ আছে এদিক দিয়ে আপনারা চাইলে ঢুকতে পারবেন। আর এটা মূলত তারা দিয়েছে হচ্ছে গেস্ট বেডের জন্য, এখানে একটা বেডরুম আছে, আমি এটা দেখা দেবো আপনাদের। আমরা নর্মালি এদিক দিয়ে ঢুকি, তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি। তো ঢুকেই হচ্ছে আপনার ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন, এবং ফুললি টাইলস করা ডাইনিং স্পেস। এই পাশে হচ্ছে একটা বেডরুম, আর এই পাশে হচ্ছে একটা বেডরুম। আর এটা হচ্ছে মূলত গেস্ট বেড, যেটা আমি প্রথমে আপনাদের বলেছি। তো এটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। এবং দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, বর্তমানে লাইট জ্বালানো আছে। আমি লাইটটি একটু অফ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে লাইটটা আমি বন্ধ করে দিলাম। এখন যদি আমি আপনাদের দেখাই, দেখেন প্রচুর আলো এবং বাতাসের কমতি নেই। আর এই হচ্ছে সেই গেটটা, আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন এই যে গেট দিয়ে কিন্তু আপনারা বের হতে পারতেছেন। সো যারা আসলে পর্দা করেন বিশেষ করে,
তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে, কারণ আপনাদের কোনো গেস্ট আসলে সেক্ষেত্রে এই রুমটা তাকে দিয়ে দিতে পারবেন, আপনাদের পর্দার বরখেলাপ হবে না। এবং এখানে আরেকটা বড় সুবিধা আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনার দুইটা গেট দেওয়া আছে, এটা হচ্ছে একটা গেট, এটা হচ্ছে একটা গেট। তো আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে সেই ক্ষেত্রে এটা আপনি অফ করে দিলেন, অফ করে দিলে এদিকে একটা পর্দা থাকবে, এই যে রেলিংয়ে একটা পর্দা থাকবে, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আপনার গেস্ট বের হয়ে এখানে আপনার বেসিন, এখানে যে বাথরুম সেটা উনি ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি গেস্ট আসে, তো এটা একটা ভালো সুবিধা। এবং বাথরুমটা কিন্তু বেশ বড়, নর্মালি কমন স্পেসের বাথরুম কিন্তু এত বড় থাকে না। এবং এখানকার যে ভেন্টিলেটর দিয়েছে এটাও কিন্তু অনেক বড় দিয়েছে, নর্মালি কিন্তু এত বড় হয় না। মানে খোলামেলার যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সব দিয়েছে। এবং নর্মালি দেখা যায় যে অনেকে কিন্তু আপনার ওয়াশরুমে ফ্যান ইউজ করেন, আলাদা লাইন টানতে হয়, বাট এখানে কিন্তু অলরেডি লাইন দেওয়া আছে, মানে প্রতিটা বাথরুমের সাথে লাইন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ফ্যান ইউজ করতে পারবেন। এই বিল্ডিংয়ের প্রতিটা আপনার বাথরুমে কিন্তু আলাদা করে গিজারের লাইন টানা আছে। নর্মালি দেখা যায় যে একটা ফ্ল্যাটে একটা ওয়াশরুমের সাথে থাকে, বাট এটা প্রতিটা ওয়াশরুমের সাথেই আপনারা পাচ্ছেন। এবং প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনার আলাদা করে আপনার যে ওয়াশিং মেশিন সেটারও লাইন টানা আছে, এটার পানি যাওয়ার যে লাইন সেটা আছে, এবং এখানে কারেন্টের লাইন আছে। পাশাপাশি এখানে যে আপনার বাথরুমটা আছে এর পাশে একটা স্পেস আছে, এখানে চাইলে আপনারা একটা গ্লাস দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে বাথরুম আর আপনার এখানকার যে ওয়াশরুম সেটা টোটালি আলাদা হয়ে যাবে। তো আর এখানে একটা সুন্দর বেসিন আছে, আয়না আছে, উপরে হচ্ছে ক্যাট ডোর। আর নর্মালি যদি আপনার নিজেদের ফ্যামিলি নিয়ে থাকেন সেক্ষেত্রে এটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন, বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আমরা এই বেডরুমটা দেখাই। আর এই বেডরুমটা কিন্তু অনেক বড়, এটা হচ্ছে লম্বায় 18 ফিট, চওড়া হচ্ছে 10-11 ফিট এমন হবে আর কি, দেখতে পাচ্ছেন অনেক বড়। ভিডিওতে হয়তো একটু ছোট লাগতে পারে, বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন অনেক বড়। এবং এই রুমও কিন্তু আপনার দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি জাস্ট অফ করে দিলাম, এই যে দেখেন অফ করে দিলাম। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আজকে বাইরে কিন্তু মেঘাচ্ছন্ন, কোনো রোদও নেই, তারপরেও দেখেন কী পরিমাণে আলো আছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর আলো। এবং এই বাসা থেকে এই বাসার গ্যাপ যদি বলি নিয়ার অ্যাবাউট 6-7 ফিট হবে। তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা ভালো পরিমাণে আলো বাতাস পাবেন। এবং জানালাটা কিন্তু বেশ বড়, বিশেষ করে চওড়া তো নর্মাল ঠিক আছে, লম্বাটা কিন্তু অনেক বড় করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আলো বাতাসও ভালো পাবেন, দেখতেও কিন্তু ভালো লাগতেছে। আচ্ছা, 5.5 ফিট না? নর্মালি প্রতি রুমে কিন্তু এসির লাইন টানা থাকে না, বাট এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা প্রতিটা রুমের সাথেই আলাদা করে এসির লাইন পেয়ে যাবেন। আর এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে, বারান্দাটা বেশ বড়। আচ্ছা, তো এটার বারান্দাটা কিন্তু বেশ বড়, দেখেন অনেক বড় বারান্দা। আর সামনে হচ্ছে আপনার রোড, এটা হচ্ছে পাকা রোড। এবং এটা হচ্ছে 3 রাস্তা মোড়, নিচে থেকে আমরা দেখাইছি 3 রাস্তার মোড় কিন্তু। তো এদিক দিয়েও কিন্তু একটা গেট আছে, আপনি এদিক দিয়ে বের হতে পারবেন। এই যে বের হই, এটা হচ্ছে আপনার ওয়াশরুম, এখানে হাই কমোড আছে। এবং এটার দেখেন জানালাটা বেশ বড় দিয়েছে তারা। আর এই বর্তমানে কিন্তু এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপর দেখেন কী পরিমাণে আলো আছে। এবং উপরে একটা ক্যাটডোর আছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদের ডাইনিং স্পেসটা আবারও দেখাই, এই হচ্ছে ডাইনিং স্পেস, বেশ বড়। এবং বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি লাইটটা অফ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এই লাইটটা অফ করে দিলাম, দেন হচ্ছে এখানে একটা লাইট আছে, এই লাইটটা অফ করে দিলাম। তারপরেও দেখেন ডাইনিং রুমে কিন্তু যথেষ্ট আলো আছে, মানে দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই বিল্ডিংয়ে যে প্রতিটি ফ্ল্যাট আছে, প্রতিটি ফ্ল্যাটে কিন্তু আপনার যে রঙগুলো এগুলো কিন্তু বাজারের লাক্সারি রং ইউজ করা হয়েছে। এবং আপনারা ভালো করে জানেন লাক্সারি রং হচ্ছে সবথেকে ভালো রং, দেখতেও সুন্দর লাগে এবং দামি রং। প্রতিটি রুমে এবং আপনার এই ডাইনিং রুম বলেন, ড্রয়িং রুম বলেন, এখানে কিন্তু আপনার ডিশের লাইন আলাদা করে ওয়ারিং করা আছে। এবং আপনারা নেটের লাইন যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আলাদা করে ওয়ারিং কিন্তু এখানে করা আছে। তো আমরা কিন্তু ওইভাবে ভিডিওটা দেখাচ্ছি যাতে করে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায়, মোটামুটি আপনাদের 95% আইডিয়া হয়ে যাবে বাড়ির সম্বন্ধে, বাকিটা আপনারা এসে এটা ভিজিট করে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা কিন্তু বেশ বড়। নর্মালি এই ধরনের ফ্ল্যাটে এত বড় কিচেন হয় না, এটা কিন্তু বেশ বড় এবং ফুললি টাইলস করা, দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা। এই পাশেও কিন্তু অনেক স্পেস আছে, দেখেন
ভালো বড় কিচেন, এটা যে কারোরই পছন্দ হবে, বিশেষ করে ভাড়াটিয়াদের বা আপনার যদি থাকেন আপনাদেরও। এটার সামনে হচ্ছে রোড এবং কিচেনে কিন্তু বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই, লাইট নেই, তারপরও প্রচুর আলো। আমি যদি আপনাদের একটু দেখেন প্রচুর পরিমাণে আলো আছে। দেন হচ্ছে লাস্ট বেডরুমটি, এটাও বেশ বড় এবং দেখেন ফুললি টাইলস করা নিচে, এবং টাইলসটা কিন্তু খুবই দামি লাগানো হয়েছে। আচ্ছা, তো দেখেন এটার এই পাশে জানালা আর এই পাশে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটার বর্তমানে লাইট অন করা আছে, আমি অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো আছে, মানে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, দেখতে পাচ্ছেন। আর এটার সাথে যদি আমি দেখাই, আর এই পাশে যদি দেখাই, এখানে জানালা আছে, এই বাসা থেকে ওই বাসার গ্যাপ ভালোই আছে, কিন্তু ভালো বাতাস আসতেছে। এটা হচ্ছে আপনার একটা বারান্দা, বেশ বড় বারান্দা, দেখেন ভালো বড় বারান্দা দেখতে পাচ্ছেন। এটার এই পাশের যে হোয়াইটটাও বড় এবং লম্বাটা কিন্তু ভালো, দেখেন। এবং সামনে হচ্ছে আপনার রোড 4.5 ফিট চওড়া না, আর লম্বা হচ্ছে আপনার 10 ফিটের মতো হবে, প্রায় 10 ফিট। তো ভালো বড় বারান্দা, এখানে অ্যাটলিস্ট আপনার 4-5 জন বসে বিকাল উপভোগ করতে পারবেন। নর্মালি কিন্তু ঢাকা শহরে যে বারান্দাগুলো হয় একটু ছোটো হয়, 1-2জনের বেশি বসা যায় না, বাট এটাতে যথেষ্ট স্পেস আছে। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাট। এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট সেম সাইজেরই, জাস্ট আমরা একটা আপনাদের দেখায় দিলাম যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো কেমন। এবং এখানকার যে টাইলস ইউজ করা হয়েছে, রং ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে যে ফিটিংগুলো ইউজ করা হয়েছে, কারেন্টের যে তার, সব কিছু কিন্তু একবারে এ ক্লাস, মানে মালিক নিজে থাকার জন্য যতটা ভালো করা যায় ওইভাবে উনি ইউজ করেছেন। তো এটা আসলে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন জাজ করতে পারবেন। তো এই ফ্ল্যাটটা যেহেতু খালি, এই ফ্ল্যাট টোটালি আমরা তো আপনাদের দেখাইলামই। আর এই পাশে কিন্তু একটা ফ্ল্যাট আছে, বর্তমানে এখানে ভাড়াটে আছে, তো ওটা আমরা দেখাচ্ছি না। বাট এই ফ্ল্যাটে একটা সুবিধা আছে, এই পাশে একটা ভালো স্পেস আছে। তো এখানে তারা কি করেছে, আপনার বাথটব সেটা এখানে রেখেছে। তো এখানে যে ফ্ল্যাটগুলো আপনার উপরে নির্মাণ করবেন, প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা চাইলে বাথটব ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু বড় একটা সুবিধা। তো আমরা বর্তমানে ছাদে আছি, হচ্ছে আপনার এনাম মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মেডিকেল কলেজ, এই সাভারের মধ্যে সবথেকে বড়। আর আশেপাশে যদি দেখেন খুবই সুন্দর সুন্দর বিল্ডিংয়ে আছে, এবং প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু ভাড়া চলতেছে, এখানে ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর, দেখতে পাচ্ছেন। আর এই সামনে হচ্ছে আপনার রোডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এ হচ্ছে পাকা রোড, আর এটা হচ্ছে 3 রাস্তা মোড়ে পড়েছে। আমি নিচে থেকে দেখাইছি, আপনাদের উপর থেকে একটু দেখাই দিচ্ছি। এদিক দিয়ে আপনারা সরাসরি উপজেলা এবং গ্যান্ডা যে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সেখানে যেতে পারবেন, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এদিক দিয়ে মূলত আমরা আসছি, এদিক দিয়ে হচ্ছে আপনার সাভার যে থানা, সাভার ডিগ্রি কলেজ, সেখানে যেতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে আপনারা সরাসরি থানা যে স্ট্যান্ড বা এনাম মেডিকেল কলেজ, এখানে খুব সহজে যেতে পারবেন। আর এদিক দিয়েও চাইলে আপনারা এনাম মেডিকেল কলেজে যেতে পারবেন। তো খুবই সহজ এবং খুবই একবারে ভালো একটা পজিশনে কিন্তু আপনার এই বাড়িটি পড়েছে। আর এটা হচ্ছে লিফটের যে পোর্শন, সেটা নিচে থেকেও বলেছি, আবার একটু বলে এবং দেখিয়ে দিচ্ছি। এই পাশটা টোটালি কিন্তু একবার নিচ থেকে ঢালাই করে উঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং প্রতিটা যে রড, এখানে যে রডগুলো ইউজ করা হয়েছে, প্রতিটা রড হচ্ছে আপনার 20 মিলি করে। নর্মালি কিন্তু এইসব এরিয়াতে যখন লিফট করা হয়, এই টোটালটা আপনার কিন্তু ঢালাই দেয় না, শুধু বিমগুলো ঢালাই দেয়, বাকিটা আপনার ওয়াল করে। বাট এটা হচ্ছে আপনার মজবুত করার জন্য কিন্তু টোটালিটাই আপনার ঢালাই দিয়ে উঠানো হয়েছে, যে দেখতে পাচ্ছেন। এবং প্রচুর পরিমাণে রড কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো আমি জাস্ট কয়েকটা পিলার আপনাদের দেখে দিচ্ছি, যে দেখেন এখানে কিন্তু আপনার 20 মিলি করে রড ইউজ করা হয়েছে, মানে প্রতিটাই রড কিন্তু 20 মিলি করে, দেখতে পাচ্ছেন। এটা তো জাস্ট আমি দেখে দিলাম আপনাদের সুবিধার জন্য, আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন আরও ভালো বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। প্রতিটা রডই কিন্তু একবারে নিয়ম অনুসারে ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর এখানে যে পানির যে সিস্টেমটা, সেটা হচ্ছে অটোমেটিক। আপনার যখন পানি কমে যাবে, অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। তো এটা একটা ভালো সুবিধা। এবং এখানে সুয়ারের যে সুবিধাগুলা,
লাইক ছাদের পানি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে পাইপ থাকে, বাইরে দিয়ে বের হয়, এটা আসলে দেখতেও খারাপ দেখা যায় বা অনেকে কমপ্লেন দেয়। তো তারা কিন্তু এটা ভিতরে দিয়ে দিয়েছে, একবারে সরাসরি কিন্তু ড্রেনে চলে যাবে। এবং এখানে যতগুলো বারান্দা আছে ওখানে যদি আপনারা পানি ফেলেন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা সরাসরি কিন্তু আপনার একবারে সুয়েজ লাইন দিয়ে বের হয়ে যাবে, মানে বাইরে কিন্তু কোনো পানি পড়বে না। তো যত ধরনের ভালো সিস্টেম সব কিছুই কিন্তু এই বিল্ডিং ইউজ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনারা, আমরা ভিডিওতে যতই বলি, আপনারা ফিজিক্যালি যখন এসে না দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না। তো একবারে ভালো মানের যারা বাড়ি চাচ্ছেন যে নিজেরা থাকার জন্য, তাদের জন্য কিন্তু এই বাড়িটা ভালো হবে। এবং আপনারা যদি চান যে না আমি ভাড়া দিয়ে আর্ন করব, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের এই বাড়িটা। আশা করি বাড়িটা আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার মতো একটি বাড়ি, আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আর প্রবাসী ভাই অনেক শখ করে নিজের থাকার জন্য বাড়িটা নির্মাণ করেছিলেন। এখন জরুরি টাকার জন্য আসলে উনি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছেন। তো এখন আসি এই বাড়িটাতে আপনারা আর কী ধরনের সুযোগ সুবিধা পাবেন। লাইক নাগরিক সুবিধা যদি ধরি, স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সব কিছু এই বাড়ির আশেপাশে পাবেন। লাইক এই বাড়ির ঠিক পিছনে হচ্ছে এনাম মেডিকেল কলেজ। এখান থেকে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে সাভার ডিগ্রি কলেজে আপনারা যেতে পারবেন। এখান থেকে আপনি যদি স্ট্যান্ডে যান, মানে বাস স্ট্যান্ড, যেমন এখানে থানা স্ট্যান্ড যেতে আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। গ্যান্ডি স্ট্যান্ডে যেতে সর্বোচ্চ আপনার 2 থেকে 4 মিনিট সময় লাগবে। তাছাড়া মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বাজার, রেস্টুরেন্ট সব কিছু এই বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পেয়ে যাবেন। তো এখন সরাসরি ব্যাজে চলে আসি। এই ব্যাজের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 4,30,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস, দামাদামির সুযোগ আছে। আপনারা যখন আসবেন, পছন্দ হবে, তখন মালিকের সাথে বসে আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু দাম কমাতে পারবেন। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য আপনারা ফোন দিতে পারবেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।